আসসালামু আলাইকুম ভাইয়া। আপনারা কোথায় থেকে আসছেন বড় ভাই? আমরা ব্রাহ্মণবাড়িয়া সদর। সদর থেকে আসছেন না? কিভাবে জানলেন যে এখানে এত সুন্দর একটি কমলা বাগান আছে? আমরা জানার মাধ্যম হচ্ছে একজন লোককে জিজ্ঞেস করছিলাম, তারপরে উনি বলল যে এখানে আছে আরকি। যাক আলহামদুলিল্লাহ। আসার পর কিরকম লাগতেছে আপনার এখানে? না, আলহামদুলিল্লাহ। শুধু কমলা বাগানের প্রশংসা না, মানে এলাকাটা কিরকম না, লাগতেছে? এলাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। মোটামুটি মনোরম পরিবেশ, সবকিছু মিলায়া মানে দেখার মতো। দেখার মতো। যাক, মানে আপনি সাজেকে যে অক্সিজেন পাবেন তার চেয়ে আলহামদুলিল্লাহ আমার মনে হয় এখানে এদিকটা অনেক এই ভিউটা অনেক অনেক বেশি। আলহামদুলিল্লাহ। আর এখানে আসলে এই যে মালটা কমলা বাগানে আসলেন, এটা তো অবশ্যই আপনার কাছে এর আগে আসছেন কখনো? না, এর আগে এই আসা ফার্স্ট হয়নি। আসছেন না? যাক, সুদূর ব্রাহ্মণবাড়ি থেকে আসছেন না? জি, জি। যাক, যাক। ব্রাহ্মণবাড়ির কোথায় পড়ছে আপনাদের বাসা? আমরা পৌরসভার ভেতরে গোকর্ণঘাট। কোন আচ্ছা, আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো ভাল লাগলো। অবশ্যই ভালো থাকবেন। আর সবাইকে বলবেন। জি, অবশ্যই। বিষয় হচ্ছে কি আপনি ধরেন সাজেক যান অথবা জাফলং অথবা যেখানে যান মানে এই যে তুলনামূলকভাবে এই জায়গাটা সাশ্রয়ী প্লাস হুম, সুন্দর। দেখার নিজের মতো। এলাকা নিজের হ্যাঁ, হ্যাঁ। মনে উঁচু করেন নিচু জেলা। টিলা টালা সবই আছে। সবই আছে। যাক আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন ভাই, হ্যাঁ? জি, ওকে, অবশ্যই। আল্লাহ হাফেজ। এই হচ্ছে কমলা বাগানের বাইরে। এই হচ্ছে রাস্তাটা। এই যে সামনে বক্তামারা মূর্তিকা যদি আসেন তাহলে এই রাস্তার এইভাবে আসবেন। এদিকে একটা মেইন রোড গেছে গাড়িমোড়া দিকে। এই গাড়িমোড়া এই রাস্তাটা মেইন রোডের বাম দিকে আসবেন। আর এই দিক দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখাবো একদম দোলারপুর মূল পর্যন্ত কীভাবে মূর্তিকা পায়ে হেঁটে আসবে। পায়ে হাঁটার জন্য রাস্তাটা আমি দেখাবো। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি এখানে বিষ্ণুপুর। এই যে দেখুন রাস্তাটা দেখা যাচ্ছে, দেখছেন রাস্তাটা? দুলালপুর মূর্তিকা যে রাস্তাটা আসছে এটা হচ্ছে সেই রাস্তা। তারপরে এই দেখেন এই যে বাগান, লিচু বাগান, এটা মোল্লাবাড়ি মোড়া আর কি, বুঝতে পারছেন? যেমন লালমাটির পাহাড় দেখছেন, পাহাড় স্যার স্যারের নাম তো এই যে বাগান, এই যে রাস্তা। ব্রিজের কাছে আসলে তো নিচ্ছেন মূর্তিকে একদম সর্বোচ্চ 1 মিনিটের কম হাঁটলে আপনি এখানে চলে আসতে পারবেন। নামতাছি পাহাড়, পাহাড়টা নামলাম। সেই রাস্তা। হ্যাঁ জায়গা গাজী বাইর ফুট তুমি চাও না? গাজী বাইর সুরুফুত। হুম, তো গাজী বাইর ফুট চিন্তা না মানুষ তোর বাবা হারা ডাউন নামতেছি নামছে এটা। পাহাড়, ওই যে বক্তামরা যে রাস্তাটা বলছি, বক্তামরা ওই যে মেন রোডটা ওইটা, ওই দিক দিয়ে গিয়া পূর্ব দিকে যাবেন, ওইখানে একটা মোড় আছে বক্তামরা মোড়, মুখ থেকে আপনি সোজা দিকে চলে যাবেন। কত সুন্দর। পাহাড় পায়ে উঠছি দেখছেন, এখানে কত সুন্দর লাগে। ছবি তুললাম না, ছবি তুলবারই মন ছিল, আমার সবসময় ভালো লাগে।
এই পর্যন্ত আমি একদিন ভিডিও আপনাদের দেখাইছিলাম। এই যে রোড, এদিকে যাবেন পায়ে হেঁটে আসলে এই যে মালটা বাগান। আমি এখন যেখান থেকে নামে আসছি দেখছেন। লো মানিক ভাই ফুট গুগু দেখছেন। আমি ব্লগ বলতে আমার ইচ্ছা না, ব্লগ না, কিন্তু আমি মূলত মানুষকে সুন্দর প্রকৃতি দেখানোই আমার মূল উদ্দেশ্য। মানুষ প্রকৃতিপ্রেমী হোক, একদম যে আমাদের একদম রিফ্রেশ অক্সিজেন। দেখছেন গুগুদের, দেখছেন 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 গুগুদের খানা, এই গুগুরা একসাথে একটা দিছে, কতগুলো গুগু ছিল, ক্যামেরা বন্ধ হয়ে গেছে। আমি এখন চলে আসছি ওদিক দিয়ে ভিডিও করতে করতে। এই যে এই বরাবর যে ওটা এই পাশে আমার বাড়ি, এখানে আমার ঘরটা যাই, আর এটা হচ্ছে একটা ফার্ম। আর এই পাশে এই যে টোটাল ওই যে মোল্লাবাড়ি মোড়া বললাম, এই মোল্লাবাড়ি মোড়া এখান থেকে শুরু হয়েছে। অনেক সম্পদ এদের। মোল্লাবাড়ি যেখানে কমলা বাগান, ওইটা মোল্লাবাড়ি মোড়া ছিল। আর এটা হচ্ছে আমার সম্মানিত সায়েদ হাজি দাদার বাড়ি। দেখছেন কত সুন্দর এলাকা, কত সুন্দর। সায়েদ হাজি দাদার বাড়ি। মাটির ঘরে একটা স্বাদ আপনাদেরকে ভিডিওতে দেখালাম।